খাবে না, আর যদি কখনো খাও তাহলে তুমি আমার বড় মুখ দেখবা। তাহলে বল এখন কি হবে? এমন কিছু একটা করতে হবে যেন আমি মদও খেতে পারি আর আমার কসমও না ভাঙে। যা গ্রাম থেকে একটা বুদ্ধিমান লোক লিয়ে আয় যে আমার সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে বস, বুদ্ধিমান লোক কোথায় পাবো বলতো? এই গ্রামে তো সবাই পাগলা। নেমে এসো বাবু, নামলেই তোমাকে চকলেটটা দিয়ে দেবো। তোমরা কিন্তু চলে যাবো বলছি, না হলে কিন্তু আমি গাছ থেকে লাফ মেরে মরে যাবো। না না, তোমাকে নামতে হবে না, তুমি ওখানেই বসে থাকো। এখানে কি হয়েছে ভাই? ওই যে তোর ভাইরা ভাই গাছ ছেটে বসে আছে, ওকে কেউ নামাইতে পারছে না। এই ব্যাপার। এই পাগলা, নাম বলছি না আমি নামবো না। এদের ব্লেডটা দেখেছি, না নামলে কিন্তু এই ব্লেড দিয়ে গাছটা কেটে দেবো। না না ভাই, গাছ কাটো না, আমি নামছি, আমি নামছি। বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান দেখছি। আমরা সবাই মিলে এই পাগলটাকে নামাতে পারলাম না, আর তুমি সামান্য এই ব্লেডের ভয় দেখে পাগলটাকে নামিয়ে দিলে। কি রে, তোরা পাগলকে ধরে লাগছিস নাকি? আরে না না বল, এ হচ্ছে আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক, এমনকি পুলিশেও আর বুদ্ধির অনেক প্রশংসা করেছে। এই আমাদের গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। হ্যাঁ চাচা, আমি এই গ্রামের সব থেকে বুদ্ধিমান লোক। ঠিক আছে, তোকে আমার একটা সমস্যার সমাধান করে দিতে হবে। কি সমস্যা? এই গিলাসে আমি মুখ না লাগে কি করে মদ খাবো তাই বল। আগে বলেন আপনাকে এমএলএ বানিয়েছে কি? কেন? আমার শ্বশুর। তাই তো বলি, আপনার মতন মূর্খ লোক কোনোদিন এমএলএ হতে পারে? এই চুপ কর, কি করে খাবে সেটা বল। কি করে খাবে আবার? গিলাসটা হাতে ধরে হা করে খাবে। হ্যাঁ বস, আর কি করবো? শালা আমার দুর্নাম করছিল না, শালাকে বস্তা করে নদীতে ফেলতে হয়। একটু থাম, আর পাচ্ছি নি। ম্যানেজার সাহেব, ওই দেখেন জম্পা। সব এদের কাছ থেকে একটু ঘুরে আসি। কিন্তু বস্তা? আর বস্তা পরে ফেলবো। কি রে, তুই বস্তা ভেতরে কেনে? আর বলিস নি ভাই, তুই তো জানিস আমি দেখতে কতটা সুন্দর, তাই আমাকে মেয়ের বাড়ির লোক জোর করে বস্তার ভেতরে ভরে বিয়ে দেওয়ার জন্য লিতাইছে। এত সুন্দর সুযোগকে হাতছাড়া করে? আমি এলে রাজি হয়ে যা তুই। তুই বি করবি? হ্যাঁ করবো। তাহলে তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢোক, নাহলে ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই। এই মামি, ওকে আমরা কদিন আগে বস্তা ভরে নদীতে ফেলতে আসলাম না? হ্যাঁ। তুই রোহন না? হ্যাঁ। তোকে যে আমরা নদীতে ফেলে দিই, শুনো তুই মরিস নি। আমি কেন মরবো? তুই এত সুন্দর মেয়ে কোথায় পালি? আরে তোমরা আমাকে নদীতে ফেলে দিয়েছিলে না, ওই নদীর তলে এই জলপরিকে খুঁজে পেয়েছি। হ্যাঁ ভাই, এই লাও আমাদের বীর মিষ্টি খাও।